কি বলেন, ইন্সপিরেশন বলেন, যেটাই বলেন আগে, আসলে আমরা এখনো শিখছি জাতি হিসেবে। সবকিছুই শিখছি। ফিল্ম মেকিং বলেন, খেলাধুলা বলেন, জার্নালিজম বলেন, যেটাই বলেন, এটা আমরা বাইরের পাশ্চাত্য দেশরা কি করছে সেটা দেখছি। তারপর আমরা চেষ্টা করছি আমাদের মতো করে আমাদের আদলে সেটাকে নিয়ে আসা। সময় লাগবে, সময় দিতে হবে। রকস্টার দেখে মনে হলো ভেরি অরিজিনাল। সো প্রত্যেককে আমি এক একবার করে ব্যাপারে বসছি। আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ, আমাকে আপনারা পছন্দ করেন, আপনারা পছন্দ করেন। আমি নিজেও ফিল্মে আসতে চাই, ভেরি সুনই আসতে চাই। আহ, হয়ে যাবে ভেরি সুন, কোন একদিন হয়তো সুখবর দিতে পারবো আপনারা। রকস্টার অসাধারণ, অসাধারণ। বিকজ আমি নিজেও মিউজিক করতাম এক সময়, অ্যান্ড এরকমই কিছু আশা করেছিলাম একটা থ্রিলার থেকে, যেটা আসলে রকস্টারকে রিপ্রেজেন্ট করে। আমার যারা ফ্রেন্ডরা এখনো মিউজিক করে, তারা নিজেরা প্রত্যেকে দেখলাম ট্রেলারটা শেয়ার করেছে। So, আছে না যে চরিত্রটা ধারণ করেছে সেটা সবাই বিশ্বাস করেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ওনাকে নিয়ে আসলে বলার নতুন করে কিছু নেই। এই মাত্র একটু আগে প্রশ্নটার উত্তর দিলাম। আমি নিজেও এখনো জানি না, আসলে উপর আল্লাহ জানে। আল্লাহ যেদিন চাবে সেদিন হয়ে যাবে। কোন একদিন এভাবেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবো যে আমি ফিল করছি। ঈদের নাটক আসবে। এই তো নাটক, কয়েকটা নাটক, বেশ কয়েকটা নাটকের শুটিং করলাম, সেগুলো আসবে। ব্যাচেলার পয়েন্টে একটা স্পেশাল চ্যাপ্টার শুট করে আসলাম নেপালে, সেটা আসবে। এই তো দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশে সেই গল্পের একই ধরনের দেখা যায় যে আমরা আসলে সেটাকে কপি করার চেষ্টা করি বা সেখান থেকে বেশিরভাগ একটা অনুপ্রাণিত হই। এই যে ভিডিও আমরা একটা বল পাচ্ছি মিউজিক্যাল কি মনে হচ্ছে বস কেন দেখছেন? দেখেন, কপি বলেন, ইন্সপিরেশন বলেন, যেটাই বলেন আগে, আসলে আমরা এখনো শিখছি জাতি হিসেবে। সবকিছুই শিখছি। ফিল্ম মেকিং বলেন, খেলাধুলা বলেন, জার্নালিজম বলেন, যেটাই বলেন, এটা আমরা বাইরের পাশ্চাত্য দেশরা কি করছে সেটা দেখছি। তারপর আমরা চেষ্টা করছি আমাদের মতো করে আমাদের আদলে সেটাকে নিয়ে আসা। সময় লাগবে, সময় দিতে হবে। রকস্টার দেখে মনে হলো ভেরি অরিজিনাল। সো আশা করি এটা ভালো কিছু হবে। সুশীল ভাই, আমরা সম্প্রতি দেখেছি শাকিব খানের সাথে আমরা একটা ছবি ভাইরাল হচ্ছে। আপনি প্রায় বলছেন যে বছর আপনি আগে। মিউজিক নিয়ে একটা সময় খুব ব্যস্ত ছিলেন, আপনি নিজেও এটার সাথে যুক্ত ছিলেন। আগামীতে যেহেতু শাকিব খানের রকস্টার আসছে, এটা একটা মিউজিক্যাল ড্রামা সিরিজ, অবশ্যই। এতে কি আমরা আপনাকে দেখতে পাবো বা একটা গুঞ্জন আছে এর উপরে? মানে রকস্টারে আমি আছি কি? হ্যাঁ, এর একটা গুঞ্জন আছে। না না, অবশ্যই আমি নেই। আমি এখনই গুঞ্জন ক্লিয়ার করে দিচ্ছি, অবশ্যই আমি নাই। থ্যাংক ইউ। ভবিষ্যতে আপনাকে দেখতে পাবো কিনা? হ্যাঁ, এটা একটা অনেক বড় প্রশ্ন। চক্র 3 তো অলরেডি অ্যানাউন্স করা হয়েছে, ডিসেম্বর টু 31 রিলিজ হবে। মাত্র তো মে মাস, আসলে স্ক্রিপ্টিং এর কাজ চলছে। কোরবানিদের পরে আমরা আসলে শুটিং শুরু করেছি ইনশাআল্লাহ। ভিন্ন গেটারে আসা উচিত না, একই রকম গেটারে আসা উচিত সবসময়। দেখেন, কোনোটার সঙ্গে কোনোটা কম্পেয়ার করা উচিত। নাটকের জায়গায় সিনেমা আছে। অনেক সিনেমা আছে হয়তো যে নাটকের চোখ কম মানের হতে পারে, আবার অনেক নাটক আছে, অনেক সিনেমা আছে ভালো মানের। সো কমপ্লিটলি আলাদা। সো নাটকে আমি চেষ্টা করি আমার লুকস, ক্যারেক্টার, স্টোরি একটু আলাদা করতে। নিজে একসময় একরকম কাজ করেছি, এখন চেষ্টা করছি ভিন্ন কিছু করার, যাতে মানুষ আসলে আমাকে আপনাদের মতো ভেরি সিনেমা দেখে। থ্যাংক ইউ। কি শিখলেন? অনেক কিছু শিখছি, অনেক কিছু। শুধু একটা জিনিস শিখছি যে চেষ্টার কোনো ত্রুটি রাখা যায়, চেষ্টা সবসময় চালায় যেতে হবে। এবং এখানে কেউ জিতে গেছে বলে কোনোদিন হয় না। এখানে কেউ আজকে জিতবে, কেউ কালকে জিতবে, কেউ পরশু জিতবে, এটাই ভাবি, এটা নিয়ম এটাই। এখানে কেউ একা রাজত্ব করবে সেটা আসলে সবার জন্য সবার সমান স্পেস থাকা উচিত, ক্রিয়েটিভ ফ্রিডম থাকা উচিত। প্রতিটা কাজ ভালো হোক খারাপ হোক সেটা নিয়ে কথা বলা, অ্যান্ড হেরে গিয়েও যাতে বারবার ফিরে আসা যায়, এটা আসলে আমার। থ্যাংক ইউ।